খুবই মজাদার করে এবং ভিন্ন রকম করে এই মাছের ডিম রান্না করার জন্য প্রথমে মাছের ডিম ধুয়ে তারপরে এটার সাথে লবণ হলুদ মেখে নিয়েছি এবং মাছের ডিমের উপরে যে এরকম পাতলা একটা আবরণ আছে ওটা আমি উঠিয়ে ফেলেছি, মানে জাস্ট মাছের ডিমের এক সাইড দিয়ে ওইটা আমি সরিয়ে ফেলেছি, তাহলে ভিতরের যে মাছের ডিমটা আছে ওইটা পুরোটাই বের হয়ে যাবে এবং এতে এটা খুব সহজে ভেজে রান্না করলে সব মশলাগুলো ঢুকে যাবে। তো আমি তারপরে এরকম প্যান গরম করে ওইটার মধ্যে মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি, দিয়েছিলাম কিছু তেল ছিল মাছের, ওইটাও একই সাথে ভেজে নিয়েছি এবং কিছুক্ষণ ভাজার পরে এই মাছের ডিমগুলোকে উল্টে দিয়েছি। আর এটার সাহায্যেই আমি এগুলোকে কেটে নিব। আপনারা চাইলে আগে থেকেও এরকম ছোট করে কেটে নিতে পারেন, আবার এরকম ভাজার সময়ও খুব সহজে এরকম জাস্ট দিলে এগুলো এরকম করে কেটে যাবে। তো আপনাদের পছন্দ মতো এগুলো কেটে নিবেন। আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, যেহেতু আমি মাছের ডিমের কোফতা কারি করেছিলাম, তো সেই জন্য এরকম ছোট ছোট করে কেটে এবং যখন এরকম সোনালী রং হয়েছিল তখন এটা আমি ভেজে উঠিয়ে নিয়েছিলাম। আমার কাছে মাছের ডিম ভাজা অনেক বেশি মজা লাগে, তাই আমি এটা আগে প্রথমে ভেজে নিয়েছি এবং আপনারা চাইলে আরো বেশি একটু করে সময় ভেজে নিতে পারেন। তো তারপরে সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজ বেশ কিছুক্ষণ এই তেলের মধ্যে ভেজে নিব, তারপরে বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো প্রথমে এখানে দিয়েছি আদা রসুন বাটা। আদা আর রসুনের সমপরিমাণ নিয়ে ওই আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং এগুলো বেশ কিছুক্ষণ ভেজে তারপরে দিয়ে দিব অল্প করে পানি। তারপরে একটু নেড়েচেড়ে নিব, কারণ এটার মধ্যে ছোট ছোট মাছের ডিম আছে, ওগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে, না হলে নিচে লেগে যাবে। তো পানি দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে এখন এর মধ্যে দিয়ে দিব প্রথমে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু বেশি ফ্লেভারফুল করার জন্য দিয়েছিলাম একটা স্টার মশলা এবং একটা কালো এলাচ, বা আমরা এটাকে অনেকে বড় এলাচ বলি, ওইটা। তো এগুলো সব দেওয়ার পরে দিয়ে দিব হলুদ। হলুদ দিব ১ চামচের ৩ ভাগের ১ ভাগ, আর শুকনো মরিচ দিব ১ চামচ, আর ধনিয়া দিব ১ চামচের ৪ ভাগের ১ ভাগ, আর দিয়ে দিব ১ চামচ কারি মশলা। এগুলো দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ জাল দিব এবং দেখেন যে তেলটা উপরে ভেসে এসেছে। তো এখানে মশলাটা খুব ভালোভাবে ভুনা হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ, টমেটো পেস্ট। আপনাদের কাছে টমেটো পেস্ট না থাকলে টমেটো সস থাকলে ওইটাও দিতে পারেন, এবং দিয়ে দিয়েছিলাম কালো গোলমরিচ। আমি কালো গোলমরিচ জাস্ট হালকা ক্রাশ করে দিয়েছি। আর এরপরে দিয়ে দিব টক দই। টক দই, স্টার মশলা, কালো গোলমরিচ এগুলো সবই অপশনাল। এই ৩টা আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। অনেকের কাছে এগুলো থাকে না। তবে এটা দিলে একটু বেশি ফ্লেভারফুল হবে এবং একটু খেতে শাহি শাহি একটা ব্যাপার আপনি পাবেন। তো এইজন্য আপনার কাছে যদি এগুলো থাকে তাহলে অবশ্যই এগুলো দিয়ে দিবেন। আর না থাকলেও সমস্যা নাই, এগুলো ছাড়া রান্না করলেও এটা খেতে বেশ মজাদার লাগবে। কারণ মাছের ডিম এমনিতেই অনেক মজাদার, আর এই মাছের ডিম যেহেতু আমি ভেজে নিয়েছি এটা অনেক বেশি মজাদার হয়েছে। আর যখন এই মশলার মধ্যে এটা এরকম পানি দিয়ে এখন কিছুক্ষণ জাল দিব তখন এটা অনেক বেশি মজাদার হয়ে যাবে। তো এই যে মাছের ডিমগুলো এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং আরো কিছুক্ষণ জাল দেওয়ার পরে দিয়ে দিব কাঠবাদাম বাটা। আমার কাছে শুধু কাঠবাদাম ছিল তাই শুধু এটাই দিয়েছি। আপনাদের কাছে পেস্তা বাদাম থাকলে কাঠবাদাম, পেস্তা বাদাম এটাও দিতে পারেন, অথবা গিয়ে শুধু পেস্তা বাদামও দিতে পারেন। তবে আমার কাছে কাঠবাদাম এবং পেস্তা বাদাম ২ টা একসাথে দিলে আমার কাছে বেশি ভালো লাগে। তো তারপরে অল্প করে শেষের দিকে লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আমি এই ডিমগুলো লবণ দিয়েই ভেজেছি তার জন্য শেষের দিকে একটু লবণটা চেক করে লবণ দিয়েছি এবং কাঠবাদাম বাটা দিয়েছি, এবং এই যে শেষ পর্যায়ে এসে আরেকটু পানি দিয়ে জাস্ট আমি আরেকটু সময় এটা জাল দিয়ে নামিয়ে নিব। আপনারা চাইলে আগেও নামিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয়েছে যে আরেকটু এটা জাল দিলে ভালো হবে, ভিতর পর্যন্ত এবং মশলাগুলো খুব ভালোভাবে যাবে। তো এইজন্য আরেকটু পানি দিয়ে তারপরে এখন একটু সময় জাল দিয়ে নামিয়ে নেব। বা আপনারা চাইলে এটা যেমন আমি একটু ঘন করেছিলাম, আপনারা চাইলে এখনো এটা নামিয়ে নিতে পারেন, মানে যদি একটু ঝোল ঝোল চান। কারণ এটা নামানোর পরে একটু এরকম আপনার শক্ত হয়ে যায়, মানে এরকম একটু
বেশি আপনার হচ্ছে ঝোলটা শুকিয়ে যায়। তো আপনারা সেই পছন্দ অনুযায়ী ঝোল রাখতে পারেন। এই তো উপরে আমি একটু কাঠবাদাম এবং লেবু দিয়ে এটা সাজিয়েছিলাম এবং একটু খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরে একদম সেদ্ধ হয়েছে এবং সব মসলার ফ্লেভার পাওয়া যাচ্ছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এটা ট্রাই করলে জানাতে ভুলবেন না। এটা কিন্তু আসলে দারুণ মজা লেগেছিল। তো আপনারাও এটা রান্না করে দেখতে পারেন। আসলেই অনেক মজাদার হয়।